আপনারা এই রমজানে এই কষ্ট করে যে আমাদের পাশে দিয়ে এসেছেন এবং আমাদের এই কণ্ঠের যে আওয়াজ, জুলাইয়ের যে আওয়াজ সরকার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যে আপনাদের যে চেষ্টা, এই চেষ্টার যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশ কিন্তু জুলাইকে কেন্দ্র করেই হয়েছে। কিন্তু আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা রমজানে এসেও আমরা এই জুলাইয়ের অধিকারের জন্য আমরা আবারও আজকে রাস্তায় আসতে হলো। কিন্তু আমাদের এই আসার কথা ছিল না, যেখানে একটি ভোটের মাধ্যমে, সংসদীয় ভোটের মাধ্যমে, যেখানে গণরায় হা ভোটের পক্ষে 66% নিয়ে হা ভোট জয়যুক্ত হয়েছে, সেখানে আমরা দেখতে পেলাম গত কিছুদিন আগে যে হা ভোটের বিপক্ষে কেউ কোনো একটি দলের কিছু কিছু লোক সেটাকে বাদ দেওয়ার জন্য তারা হাইকোর্টে আবেদন করেছিল। আজকের যে জুলাই, এই জুলাই যে শহীদের রক্তের উপরে দাঁড়ানো যে জুলাই, এই জুলাইয়ের উপরে যে সরকারি দলীয় যে প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী বাংলাদেশে আসার কারণে যে সুযোগ তৈরি হলো এবং যে নতুনভাবে গণতন্ত্রের যে ভোট তৈরি হলো, সেই ভোটকে কেন্দ্র করে যে সংসদ 12 তারিখে শুরু হবে, সেখানে জুলাইয়ের প্রাধান্য কতটুকু পাবে তার কোনো ভালো নমুনা আমরা দেখছি না। তার কারণ আপনারা খেয়াল করলে দেখতে পাবেন, আপনাদের মিডিয়ার যে যোগাযোগ, সেই যোগাযোগও যদি আপনারা খেয়াল করেন, সেখানে দেখবেন জুলাইকে অধিকার দেওয়ার জন্য এবং জুলাইয়ের ভিত্তিতে আগামীর বাংলাদেশ তৈরি করার জন্য, এই সংসদকে কার্যপ্রণালী পরিচালনা করার জন্য তাদের দলগতভাবে যেরকম একত্রিততা দরকার ছিল, যেরকম সবার সাথে সবার একটি ভালো সম্পর্কের দরকার ছিল, সেটি এখন পর্যন্ত তারা ঐক্যমতের ভিত্তিতে, আলোচনার ভিত্তিতে, জনতার সিলেকশন যেই অন্যান্য দলের যারা ছিল তাদের সাথে আলোচনা করে 12 তারিখে একটি সুষ্ঠু সুন্দর সংসদ শুরু করার যে চিন্তা, সেটা আমরা দেখতে পাচ্ছি না। যদি এমনটাই হতো তাহলে হাসিনা সরকারের নির্ধারিত রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার জন্য যেই রকম কারিকুলাম তৈরি করা হচ্ছে, আমাদের উপর বাধ্য করা হচ্ছে, আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, সেই রকম লক্ষণ দেখে আমরা বুঝতে পারছি যে আসলে আগামীর জুলাইয়ের সনদে এই সরকার কতটুকু আন্তরিক হবে, বা এই সরকারের প্রধানমন্ত্রীর আশপাশে যারা আছে তারা আসলে কতটুকু প্রধানমন্ত্রীকে উৎসাহিত করবে যে জুলাই এর সনদ দিয়ে জুলাইয়ের জন্য যে নিবেদিত যে প্রাণগুলো ছিল, যে পরিবারগুলো ছিল, আমাদের এখানে কিন্তু জুলাইয়ের নিবেদিত একজন শহীদ হওয়ার বাবা কিন্তু এখানে আছে, শহীদের বাবা আছে, অনেক আহত যোদ্ধা আছে এখানে। আপনি যদি খবর নেন জানতে পারবেন যে এই সরকারও ইউনূস সরকার যেরকম শুধুমাত্র কয়েকটি দলকে তারা মাস্টারমাইন্ড বানিয়ে, কয়েকটি দলকে শুধু তারা 71কে যেমন ভোগ করেছে হচ্ছে আওয়ামী লীগ, তেমনি 24কে তারা একটি দুটি দলেরই আন্দোলন বানিয়ে ইউনূস যে প্রক্রিয়াকরণ করে এই জুলাইকে একটি কোণঠাসা করে ফেলতে চেয়েছিল, একই রকমভাবে বর্তমান সরকারেরও আমরা একই লক্ষণ দেখতে পাচ্ছি।